ফটো করতে হবে, একটা ফটো ঠান্ডাটা কম করা হচ্ছে, ওই বারবার আপ ডাউন হওয়ার জন্য সমস্যা। যেমন লিখছেন খাতাটা লেটার নেবেন, ঠিক আছে কত দেখ সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার তো ওই দিকে দুটো কথা প্রতিষ্ঠানের স্কুলের নেহেরু আজাদ ওই দুটো নেহেরুটা আজাদ চিনি সুভাষের ফটো রয়েছে। আচ্ছা রাধাকৃষ্ণকে টানা করাবো। এইখানটা বসে দিবি, একটা স্টিল রয়েছে গল্পটা স্টিল ডক্টর রাধাকৃষ্ণনের ছবিটা ঘরে আছে। ডক্টর রাধাকৃষ্ণন বা নেতাজি আসলে ইত্যাদি কারিগরি যেটা আছে নিয়ে এসে ছবি নিয়ে এসে চেষ্টা করবেন। দায়িত্বটা বললাম আপনি দিন, অসুস্থ আর মেয়ে পরীক্ষা সমাজ হিসেবে বলতে সবাই গ্রহণ করতে হবে। যখন যাবো তখন এখন করে নিন যদি আপনি ওটা লিখুন। এই দুটো সেকেন্ড রাখি জীবন করা কোনো দিয়ে করবো। আমরা 15 নম্বর করতে যাই।
হ্যাঁ, আপনি দুটো দরজাই খুলে দিন, পুরো ঘরটাকে আলো করে দিন। হ্যাঁ, আপনারা এটা বন্ধ রাখুন, বলে যখন হবে তখন। তারপরে ওগুলো খুলে দিন, জানলা খুলে দিন, পুরো লাইট করে দিন। লাইটের বক্সটায় লাইট করে দেয় এই অবস্থায় কি অবস্থা করে। এবার বাইরে থেকে আমরা কথা বলতে বলতে ঘরটা ঢুকবো। 15 নম্বর থেকে 15 নম্বর কর্নার থেকে আমরা এদিকে ওই কর্নার থেকে আমরা দুজনে পাশাপাশি থাকবো, ঢুকবো। 15 নম্বর আমি শুভজিৎ দত্ত সবজিৎ গুপ্তের সঙ্গে এসেছি ইলিয়ারা যোজনা জিল্লা থেকে, যেখানে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা হয়ে থাকে প্রিলিমিনারি, অর্থাৎ আইএএস এক্সামিনেশন। গত বছরের 12ই জুন 2011 পরীক্ষা এখানে হয়েছিল। এই স্কুল সম্পর্কে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার দুর্বলতার বিষয় রয়েছে এবং কমিটির সেক্রেটারি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি এখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বা স্কুলের পরিবেশ নিয়ে খেদ প্রকাশ করছেন এবং যিনি বলবেন যে কী কী কারণে পরীক্ষা স্মুথলি হতে অসুবিধা হয় বা আরও কিছুটা প্রয়োজন আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 15 নম্বর ঘরের সামনে। এই রুমের একটা বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি হয়েছে যে ইনফ্রাস্ট্রাকচারের বিষয় নিয়ে প্রবলেম, এবং ইউপিএসসির চেয়ারম্যান তিনি সেই অভিযোগকে নাকচ করে দিয়েছেন। কিন্তু আমরা সেই স্পটে এসেছি, সেই স্কুলে এসেছি, সঙ্গে রয়েছেন স্কুলের কমিটির সেক্রেটারি। আপনার নাম? আমার নাম প্রদীপ চৌধুরী। আপনার নাম প্রদীপ চৌধুরী। আপনি কত বছর স্কুলের সঙ্গে যুক্ত আছেন? আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। আচ্ছা। পরবর্তীকালে আমি স্কুলের নির্বাচিত সম্পাদকের পদ গ্রহণ করেছি। আমি গত 2010-এ জুলাই মাস থেকে আমি এই স্কুলের সম্পাদক পদে আছি। তাহলে মানে আপনি 2011 আইএএস পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই সময় আপনি সম্পাদক পদে ছিলেন। আচ্ছা, এরপর আমরা ঘরে ঢুকবো, পার্টিকুলার প্রবলেমগুলো আমরা দেখবো। লাইট জ্বালানো আছে, লাইটের সুইচ জ্বালানো আছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি একদম প্রথমেই টিউবলাইট দেখাও। সমস্ত টিউবলাইট জ্বালানো আছে, এখানে টিউবলাইট ভাঙা রয়েছে, অথচ একটা টিউবলাইটও জ্বলছে না। আচ্ছা, আপনারা সরকারি কোনো ডিজাইনিং করেছিলেন? আমরা মাঝখানে নতুন বক্স সব করেছিলাম। স্কুলের কিছু ছাত্র কিছু বাচ্চা যারা মানে আমি সেই ছাত্রদের নটেশন করি না, যেহেতু আমরা এটাকে চেষ্টা করেছি নতুন করে আবার ইলেকট্রিশিয়ানকে নিয়ে যে বক্স লাগলাম। পরবর্তীকালে আমি তো সবসময় কিছু রাখতে পারি না, আমার নজরে আজকে এটা করলো যে স্কুলের ঘরে আমরা ওনার তরফ থেকে হয়ে এসেছি যে ওনারা চেষ্টা করলেও কোনো প্রবলেমে এই বক্স এখনো ভাঙা রয়েছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সব সুইচ অন করা রয়েছে। এই হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার, যে লাইট এখানে জ্বলছে না, সমস্ত টিউব লাইট এখানে অন, ফ্যান চলছে। আমার ফ্যানগুলো দেখতে পাচ্ছি পরীক্ষা করার পর নেই সম্মান হয়ে যায়। এবছর 12 জুন পরীক্ষা হয়েছিল, এই ঘরে 36 জনের সিট হয়েছিল, 60 থেকে 70 সিট হয়েছিল। ওইখানে লাইটটি টিউব লাইটটি নেই। এরপরে আমরা আসছি জানালাটা, এটা হচ্ছে স্কুলের জানালা। ওই টিউব লাইট নেই।
স্কুলের জানলার কাছে এই জানলা রয়েছে, জানলার পাশে একটি পুকুর রয়েছে, পাশে তিলজলা থানা রয়েছে। তো 12ই জুন এবছর পরীক্ষার সময় আমরা দেখেছি ওয়েদার রিপোর্ট অনুযায়ী বজ্র বিদ্যুৎ ইত্যাদি হয়েছিল পরীক্ষার দিনে, এবং জানলা দমকা হওয়াতে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার তখন ছিল না, পরে এটা লাগানো হয়েছে। এই জানলা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল এবং ম্যানুয়ালভাবেও ইট পাথর লাগিয়েও কিছু করা যাচ্ছিল না বা বারবার পড়ে যাচ্ছে। এই ভুলটা এই রিপোর্টটা যদি করে থাকে যে ইনফ্রাস্ট্রাকচার ঠিক ছিল না, ইনফ্রাস্ট্রাকচার ঠিকই আছে, প্রবলেম তো রয়েছে। আর এই সমস্ত খাতে আপনার কি মনে হয় যে কীভাবে আপনারা ফান্ডিং ইত্যাদি করতে পারেন? আমরা ফান্ডিং বলতে আমাদের ফেব্রুয়ারি মধ্যে আমরা আমাদের পশ্চিমবাংলায় যারা এমএলএ এমপি যারা আছে স্কুলকে তারা অনেক ফান্ডিং হেল্প করেছে। হেল্প করা ধরুন আমি যেমন প্রথম কথা বলবো, আমাদের সাংসদ রেলমন্ত্রী প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের প্রচণ্ড স্কুলকে হেল্প করেছেন। তার আমাদের বাইরের এমপিলাদের ফোন দেওয়া আপাতত তুলে নেবেন। আর আমাদের আরো অনেক দিকে আমাদের এখন প্রেসিডেন্ট প্লাস অনারেবল মিনিস্টার খান উনি আমাদের স্কুলকে এই হলঘরটা করার জন্য আমাদেরকে 8 লক্ষ টাকা ফান্ড দিয়েছে। আচ্ছা, এটা কি পার্টিকুলার হল না? এটা হল না, আমাদের এবং আরো অনেক এমএলএ আমাদের টাকা দিয়েছে, বিভিন্ন দিয়েছে, আরো আপনার প্রসন্ন চট্টোপাধ্যায় দিয়েছে। আমার কাছে ইনফরমেশন ছিল একটা এক্সামিনের কাছে, এখানে এই ইনফ্রাস্ট্রাকচারটা ছিল না। পরীক্ষা দিয়ে জোরে জোরে বারবার জানলা বন্ধ হয়ে যাচ্ছিল, পাথর দিয়েও রাখা যাচ্ছিল না। ইনফ্রাস্ট্রাকচারটা আপনাকে পরীক্ষার দিন পরীক্ষা দিন হাইয়েস্ট পরীক্ষার দিন 12ই জুন ইনফ্রাস্ট্রাকচারকে বলেও বারবার মানে শব্দটা আটকানো যাচ্ছিল। সেই জন্যই এটা আমরা জানতে চাচ্ছিলাম যে এটা কী হয়, টিউবলাইট বা ইত্যাদি। না, আপনি দেখি এখন আপনি বলতে পারবেন এটা কি রং করা না, একদম নতুন বিল্ডিং, আপনি নিজের দিতে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি। আচ্ছা, এই বাথরুমটার ব্যাপারে, এটা 3 তলার বাথরুম 15 নম্বর ঘরে, সেটার ব্যাপারে আর এখানে পানীয় জলের যে বন্দোবস্ত করা হচ্ছে, বেসিন রয়েছে সকলে। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার যে দুর্বলতা, ইউপিএসসি পরীক্ষা নেন অথচ এগুলো দেখেন না, ক্যান্ডিডেটরা আসছেন, সময় নষ্ট হচ্ছে কি হচ্ছে না, বাইরে যেতে হলে পরীক্ষার কম্পিটিটিভ যে স্পিরিট, তার মধ্যে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট সময় অনেক নষ্ট হয়। এই বাথরুমটার ব্যাপারে স্কুলের কমিটির সম্পাদক বলবেন, বাথরুমটার কি স্ট্যাটাস? আমাদের নতুন এখন বাথরুমটা করা হয়েছে, এখনো চালু করা হয়নি। ভেতরে এখনো মানে পাইপ লাইনটা করা হবে আর টাইলসটা হবে, তাহলে বাথরুম আমাদের থাকবে। মানে বাথরুমটা আগেও চালু, মানে ওই সময়ের মধ্যে চালু থাকেনি, আর এখনো ওটা কিছু নেই। আপনি গার্ড? আচ্ছা, মানে আপনি পরীক্ষার সময় থাকেন, সমস্ত কিছু মেনটেন করেন, আপনি স্কুলের গার্ড? পরীক্ষা আছে। আচ্ছা, আপনি পরীক্ষা বাথরুমটা যাই আর নিচে আমাদের বাথরুম, নিচে বাথরুম আমাদের দোতলায় আছে, নিচে আছে গ্রাউন্ড ফ্লোরে আছে। আচ্ছা, পানীয় জলের ব্যবস্থা স্কুলের কর্তৃপক্ষের, এটা অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা। এই স্কুলে কত ছাত্র? অ্যাপ্রক্স 850 ছাত্র। আর পরীক্ষার সময় সমস্ত রুমে পরীক্ষার্থী থাকেন, গরমকাল থাকে। পানীয় জল নিয়ে আপনি যদি বলেন যে এই পানীয় জলের আরও যদি বন্দোবস্ত করা যায়, এই একটার বদলে বেশি যদি করা যায় বা আরও বেশি বেশি পয়েন্ট বসানো যায়, কতটা ঠিক উপকার হতো বা সেটি না থেকে কতটা ক্ষতি আগে হয়েছে আপনি যদি বলেন। আমরা রিসেন্ট করে এটাকে আমরা করেছি এই পানীয় জলের ব্যবস্থাটা, কেন আজকে আমাদের ড্রিপ টিউবওয়েল ছিল, ড্রিপ টিউবওয়েলটা অকেজ হয়ে যাওয়ার পরে, আর আমাদের এখানে 3 টাইমস ট্যাপ ওয়াটার আছে, 3 টাইমস জল আছে। একটা আছে ভোর 6টা পানীয় জল, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্কুল চলাকালীন কিরকম বা পরীক্ষা চলাকালীন কিরকম হয়? কোনো পরীক্ষা না আজ পর্যন্ত সেরকম পরীক্ষা ঠিক আছে, সেটেল হয়ে গেছে। এখন আমরা পানীয় জলের ব্যবস্থা করেছি রিসেন্ট। আপনি এটা কতদিন হয়েছে? এটা আমরা গত 2011 ধরুন সেপ্টেম্বর কি অক্টোবরে আমরা এটা ঠিক আছে। এটা এই 2011 সেপ্টেম্বর অক্টোবরে পানীয় জলের লেটেস্ট বন্দোবস্ত হয়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।